Start the class. Thank you. Okay. আচ্ছা, আজকে একটু দেরি হয়ে গেল ক্লাসটা শুরু করতে। আই এম রিয়েলি সরি ফর দিস। নাও আই এম গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস, সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি কয়েকটা সেন্টেন্স দেখব, যার মাধ্যমে আমরা কথা বলাটা শুরু করতে পারি। হ্যাঁ, কয়েকটা ডায়লগ দেখবো, সেই ডায়লগ গুলো আমরা কিভাবে প্র্যাকটিস করি, সেই ডায়লগ গুলো থেকে আমাদের কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, আমরা সেই জায়গাটা দেখবো। ডায়লগ প্র্যাকটিস না করলে হবে না, প্রচুর পরিমাণে আমাদেরকে ডায়লগ করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট অফ ডায়লগ। দেখেন, এখানে ডাক্তারের কাছে গিয়ে আমরা স্বাভাবিকভাবে যেসব কথা বলে থাকি, অথবা ভদ্রতা বা আমাদের আবেগ অনুভূতি, আমরা বিভিন্নভাবে কিন্তু কথা বলে থাকি। তো ডাক্তার এবং রোগীর ভিতরে একটা কথা হচ্ছে, ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন হচ্ছে, যে ডাক্তার কিভাবে রোগীর সাথে কথা বলছে, তাই না? আমরা প্রায় কিন্তু ডাক্তারের কাছে যাই কোনো রোগ হলে। তো রোগী বলছে যে পেশেন্ট, হেয়ার ইউ ক্যান সি পেশেন্ট। হুম, পেশেন্ট বলছে ডাক্তারের কাছে গিয়েছে। আমরা প্রথমেই ডাক্তারের রুমে গিয়ে কি বলি? আসসালামু আলাইকুম, আমরা সালাম দিতে হয়। তারপরে কি বলছে দেখেন, মে আই কাম ইন স্যার। ডাক্তারকে সে স্যার মানে এখানে জনাব। পেশেন্ট বলছে মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার? ডাক্তার বলছে জি আসুন, আপনার সমস্যা কি? ডক্টর বলছে ইয়েস কাম ইন। হোয়াটস রং উইথ ইউ? হোয়াটস রং উইথ ইউ? হুম, আপনার কি সমস্যা? দেখেন, আপনার কি সমস্যা এইটুকের ইংরেজি হবে হোয়াটস রং উইথ ইউ। রোগী বলছে আমার গলা ব্যথার সাথে জ্বর এসেছে। পেশেন্ট কি বলছে? পেশেন্টস বলছে আই হ্যাভ গট আ সোর থ্রট। এই সোর থ্রট মানে হচ্ছে গলা ব্যথা, মনে রাখবো, উইথ ফিভার। একটু পরে আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। তো বলছে আমার গলা ব্যথার সাথে জ্বর এসেছে, আই হ্যাভ গট আ সোর থ্রোট উইথ ফিভার। ডাক্তার বলছে কতদিন ধরে এমন হচ্ছে? এইটুকের ইংলিশ কি হবে? হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইট? এখানে হ্যাড কেন হলো? বলছে কতদিন ধরে এমন হচ্ছে। হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইট? হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইট? কতদিন ধরে এমন হচ্ছে। এই যে হাউ লং মানে কতদিন ধরে, হ্যাভ ইউ, এই যেহেতু হ্যাভ বসেছে এখানে ভার্বের ভি থ্রি অংশ হচ্ছে হ্যাড। আমরা একটা বিষয় পড়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স হলে তখন আমরা ভার্বের ভি থ্রি অংশ ব্যবহার করি। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে একটি কলম কিনেছিল, এটা যদি পাস্ট পারফেক্ট এর নিয়মে বলি, হি হ্যাড বট আ পেন। বাই মানে কেনা, এখানে তার ভিতরি হচ্ছে হ্যাড। তারপর বলছে রোগী, ডাক্তার বলছে কতদিন ধরে এমন হচ্ছে, হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইট? রোগী বলছে প্রায় এক সপ্তাহ। এটা খুব কষ্টকর। ওফ, অ্যাবাউট আ উইক। ওফ, অ্যাবাউট আ উইক। ইটস ভেরি পেইনফুল। ইটস ভেরি পেইনফুল, এটা খুব কষ্টকর। ডাক্তার বলছে এটা সিরিয়াস কিছু না। দেখেন এইটুকের ইংলিশ কি হবে? ইটস নাথিং সিরিয়াস। ইউ হ্যাভ গট দ্য ফ্লু আই থিঙ্ক। বলছে আমার মনে হয় আপনার সর্দি জ্বর হয়েছে। একটু মনে রাখবেন এটা, ইউ হ্যাভ গট দ্য ফ্লু আই থিঙ্ক, আমার মনে হয় আপনার সর্দি জ্বর হয়েছে। এই সর্দি জ্বর ইংরেজিটা হচ্ছে ফ্লু। ইউ হ্যাভ গট দ্য ফ্লু আই থিঙ্ক। রোগী বলছে আমার খেতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং ট্রাভেল টু ইট, আমার খেতে সমস্যা হচ্ছে। ডাক্তার বলছে আমি আপনাকে কিছু ঔষধ দিব, আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আই উইল গিভ ইউ সাম মেডিসিন। আই উইল গিভ ইউ সাম মেডিসিন। ইউ উইল কাম রাউন্ড সুন। ইউ উইল কাম রাউন্ড সুন। আমি আপনাকে কিছু ঔষধ দিব, আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। রোগী বলছে আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ডক্টর বলছে দ্যাটস অল রাইট। ডক্টর কি বলছে? দ্যাটস অল রাইট। এখন আমরা এই বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটা প্রথম থেকে একবার একটু পড়বো। মে আই কাম ইন স্যার, এইটার অর্থ কি? পেশেন্ট বলছে মে আই কাম ইন স্যার। রোগী বলছে স্যার আমি কি ভিতরে আসতে পারি? প্রথমে কে পড়বেন? নূপুর দিদি পড়বেন নাকি নাহিদা আপা পড়বেন? প্রত্যেকে পড়তে হবে। আচ্ছা, প্রথমে একটু নাহিদা আপার কাছে আসি। নাহিদা আপা এটা পড়বেন প্লিজ, এখান থেকে আপনি পড়ুন। হুম, করতাম। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে পড়বেন, তারপরে আমি এই ধরনের বাক্য দিব, আপনাকে বলতে হবে। এখানে আমি যা দিয়েছি আপনি দেখেন, দেখা যাচ্ছে, এটা পড়েন। হ্যাঁ, ধন্যবাদ, পড়ুন। পেশেন্ট, হুম, মে আই কাম ইন স্যার? হুম। অর্থসহ পড়বো। অবশ্যই, হ্যাঁ, ইংলিশ পড়েন, বাংলা পড়েন, তাহলে সবাই বুঝতে পারবেন। হুম, ইয়েস কাম ইন। হুম, হোয়াটস রং উইথ ইউ? হুম, ডাক্তার, ডাক্তার জি আসুন, আপনার কি সমস্যা? হুম, পেশেন্ট, পেশেন্ট আই হ্যাভ গট এ সোর হুম, থ্রোট হুম, উইথ ফিভার। হুম, রোগী আমার গলা ব্যথার সাথে জ্বর। হুম, হুম, ডাক্তার, হাউ লং হ্যাড ইট? হুম, কত, ডাক্তার কতদিন ধরে এমন হচ্ছে? হুম, পেশেন্ট, ও অ্যাবাউট এ উইক। হুম, ইটস ভেরি পেইনফুল। হুম, রোগী প্রায় এক সপ্তাহ, হুম, এটা খুব কষ্টকর।
Doctor, it's nothing serious. You have got flu, I think. ডাক্তার, এটা সিরিয়াস কিছু না, আমার মনে হয় আপনার সর্দি জ্বর হয়েছে। পেশেন্ট, আই এম হ্যাভিং, এটা কি স্যার? ট্রাভেল, হ্যাঁ ট্রাভেল টু ইট। ট্রাভেল। হুম হুম some medicine. হুম You will come round soon. হুম ডাক্তার, আমি আপনাকে ওষুধ, কিছু ওষুধ দেব, আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। প্যাশেন্ট, থ্যাংক ইউ। রোগী, আপনাকে ধন্যবাদ। ডক্টর, দ্যাটস অল রাইট। ডাক্তার, আচ্ছা ঠিক আছে। তাহলে শেষে আমরা এই শব্দটা বলবো দ্যাটস অল রাইট, অথবা থ্যাংক ইউ, অথবা গুড বাই, অথবা বাই বাই, অথবা বিভিন্ন ভাবে আপনি বিদায় নিতে পারেন। আমি একটা ক্লাসে মানে প্রত্যেকটা ক্লাসে আপনাদের একটা করে কথা বলতাম যে কিভাবে আমরা শুরু করব, স্টার্টিং সিস্টেম আর ফিনিশিং সিস্টেম, এটা একটু মনে রাখবো সবাই। হ্যাঁ, এই যে দেখেন পেশেন্ট বলছে থ্যাংক ইউ, ডক্টর বলছে দ্যাটস অল রাইট, এর অর্থ হচ্ছে কি আচ্ছা ঠিক আছে। ইউ মে গো নাও, সি ইউ ইন নেক্সট টাইম, সি ইউ ইন নেক্সট টাইম, আপনার সাথে পরবর্তীতে কোনো একটা সময় দেখা হবে। তাহলে দেখেন ডাক্তার এবং রোগীর ভিতরে কিভাবে একটা কথোপকথন হলো, তাই না? ডাক্তার এবং রোগী। এরপর একটা দেখবো স্বামী এবং স্ত্রীর ভিতরে কি কি কথা হচ্ছে। স্বামী এবং স্ত্রীর ভিতরে কোন ধরনের কথা হয়। দেখেন এর প্রত্যেকটা বাক্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিভাবে আমাদেরকে কথা বলা শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়। স্বামী এবং স্ত্রীর ভিতরে কথোপকথন হচ্ছে, স্ত্রী বলছে হ্যালো তুমি কখন উঠবে। কি বলছে সে? হ্যালো তুমি কখন উঠবে। দেখেন এই সেন্টেন্স গুলা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে, কখন উঠবে। উঠবে বললে কি বোঝায়? ফিউচার টেন্স বোঝায় না? তাহলে টেন্স তো আমরা সেই প্রথমেই ক্লিয়ার করেছি যে তুমি কখন উঠবে, তুমি কখন খাবে, তুমি কখন যাবে, তুমি কখন পড়বে। আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দেখেছিলাম, বলছে যে আমি সকাল 10টার সময় উঠবো, সকাল 6টার সময় উঠবো। তো এখানে কি বলছে? ওয়াইফ বলছে হ্যালো, হোয়েন উইল ইউ গেট আপ, হোয়েন উইল ইউ গেট আপ ফ্রম বেড, অথবা হোয়েন উইল ইউ গেট আপ। নূপুর দিদি একটু পড়েন তো, এটা আনমিউট করেন তো। দেখি আমরা কতটা এখানে পারছি। এই ডায়লগ গুলো প্র্যাকটিস করতে হবে প্লিজ। নূপুর দিদি, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইউর মাইক্রোফোন কুইকলি প্লিজ। আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্ক গুলো নিব। হ্যাঁ, ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, যদি আপনি উপস্থিত না থাকেন। হ্যাঁ পলক পড়েন, হ্যাঁ নাহিদ আপা পরে আসছে, একটু উনি পড়ুক আগে। হ্যাঁ, এমডি পলক প্লিজ। এটা পড়তে হবে যে বলছে হ্যালো হোয়েন উইল ইউ গেট আপ, এখান থেকে পড়েন স্বামী এবং স্ত্রীর ভিতরে কথোপকথন। ওয়াইফ বলছে হ্যালো। না আপনাকে ডেকেছি, আপনি তখন আসেননি, একটু পরে। আচ্ছা পলক আপনি পড়ুন। হাই, হ্যালো, হয়, উইল ইউ গেট আপ? হ্যালো, তুমি কখন উঠবে? হুম হাজবেন্ড, লেট মি স্লিপ এ ওয়াইল প্লিজ। হুম স্বামী, আর একটু ঘুমাতে দাও হুম দয়া করে। হুম ওয়াই, আরেন্ট ইউ গোয়িং টু মার্কেট টুডে? হুম তুমি কি আজ বাজারে যাবে না? হুম হাজবেন্ড, অফকোর্স আই এম হোয়াট রিটায়ার্ড। হুম স্বামী, হুম অবশ্যই যাবো, হুম কয়টা বাজে? ওয়াই, গেট আপ, ইটস 9:30। হুম স্ত্রী, উঠে পড়ো, 9:30 বাজে। হুম হাজবেন্ড, ও 9:30। স্বামী, ও 9:30। হুম। ওয়াইফ, গেট আপ কুইকলি, আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট ফ্রি। স্ত্রী, তাড়াতাড়ি উঠে, নাহলে বাজারে মাছ পাবে না। হুম, হাজবেন্ড, ওকে, আই এম জাস্ট রেডি নাও। স্বামী, ঠিক আছে, আমি এখন উঠছি। হুম। ওয়াইফ, ওকে। স্ত্রী, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এই জায়গায় একটা বাক্য বলছে যে আহ, তাড়াতাড়ি ওঠো নইলে বাজারে মাছ পাবে না। তো কি বলছে? গেট আপ কুইকলি, গেট আপ কুইকলি। আমরা এই বাক্যটা কিন্তু প্রায় ব্যবহার করে থাকি যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি ঘুমাও। তো বলছে তাড়াতাড়ি ওঠো। ওঠা ইংরেজি হচ্ছে কি? গেট আপ। কি হবে? গেট আপ, গেট আপ কুইকলি। মনে রাখবেন গেট আপ কুইকলি, তাড়াতাড়ি ওঠো, না হলে বাজারে মাছ পাবে না। আদারওয়াইজ, আদারওয়াইজ হচ্ছে অন্যথায় বা না হলে। আদারওয়াইজ শব্দের অর্থ হচ্ছে অন্যথায় বা না হলে। আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট ফিশ, আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট ফিশ, নইলে তুমি বাজারে মাছ পাবে না। হাজবেন্ড কি বলছে? ওকে, আম জাস্ট রেডি নাও, আমি এখনই উঠছি, আমি এখনই রেডি হচ্ছি। স্ত্রী কি বলছে? ওকে। দেখেন এখানে আরো একটা বাক্য দেখিয়েছে, 9:30 বাজে। আমরা টাইম রিলেটেড সেন্টেন্স কিভাবে বলতে হয় আমরা এটা পড়েছিলাম, মনে আছে? 9:30 বাজে, 9:30। হ্যাঁ, 10:30 বাজে, 11:30 বাজে, 10টা বেজে 5 মিনিট, 10টা বাজতে 5 মিনিট বাকি। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলেছিলাম মনে আছে আপনাদের? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, কিন্তু আমাদের এই জায়গাগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন শুধু একটা দুটো ডায়লগ না, অনেক ডায়লগ কিন্তু দেওয়া আছে। এখানে বলছে যে তুমি কি আজ, এই যে হোয়েন উইল ইউ গেট আপ, কি বলছে? হোয়েন উইল ইউ গেট আপ,
তুমি কখন উঠবে। তো এই হোয়েন দিয়ে এটাকে আমরা হোয়েন বলবো না, আমরা কি বলেছিলাম, ওয়েন। কি বলেছিলাম, ওয়েন। মনে আছে তো? ক্লাস কখন শুরু হয়, ক্লাস কখন শুরু হয়, বলেন তো। হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট। এই যে হোয়েন উইল ইউ গেট আপ, তুমি কখন উঠবে। বলছে তুমি কখন বাজারে যাবে, তুমি কখন বাজারে যাবে। শ্যামল বাবু একটু বলেন তো, প্লিজ আনমিউট করেন তো। আমরা একটু ডাব্লিউএইচ গুলো দেখে আসি, এটা আজকে আমাদের ক্লাসের ভিতরেই আলোচনা করব শেষের দিকে। ক্যান ইউ হেয়ার মি? হুম। ওকে। আচ্ছা, এই বাক্যগুলো বলেন যে ক্লাস কখন শুরু হবে, ক্লাস কখন শুরু হবে। হুম। আই থিঙ্ক দেয়ার ইজ নেটওয়ার্ক প্রবলেম। ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, আর কেউ বলতে পারবেন? নাহিদ আপা একটু আনমিউট করেন তো নেটওয়ার্কের। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা, বলে যদি বলি কখন, কখন ক্লাস শুরু হয়, তখন কিভাবে করবেন বলেন, কখন ক্লাস শুরু হয়। না, হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট, হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট, কখন ক্লাস শুরু হয়। কখন, না 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 না, এটা প্রেজেন্ট টেন্সে বলেছি তো, কখন ক্লাস শুরু হয়, তখন হোয়েন ডাজ দ্য ক্লাস স্টার্ট, ক্লাস কখন শুরু হয়। যদি বলা হয় তুমি কখন ভাত খাও, তুমি কখন ভাত খাও। না, হোয়েন, হোয়েন ডু ইউ ইট রাইস, হোয়েন ডু ইউ ইট রাইস, তুমি কখন ভাত খাও। হোয়েন ডু ইউ ইট রাইস, তুমি কখন ভাত খাও। তুমি কখন স্কুলে যাও। না, ডু ব্যবহার করতে হবে, হোয়েন এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে সেখানে অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। তুমি কখন ঘুমাও, তুমি কখন ঘুমাও। হোয়েন ডু ইউ স্লিপ, মনে রাখবেন একটা নিয়ম দিয়ে অনেকগুলো বাক্য বলা শিখতে হবে। হোয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। তুমি কখন টিভি দেখো। হোয়েন ডু ইউ ওয়াচ টিভি, তুমি কখন টিভি দেখো। তো যাকে বলছেন সে আপনাকে বলছে যে আমি রাত 10টার সময় টিভি দেখি, তখন কি হবে, আই ওয়াচ টিভি 10 p.m. তারপর যদি বলা হয় তুমি কখন বাজারে যাবে, উইল ইউ, হোয়েন উইল ইউ গো টু মার্কেট, যাবে, হোয়েন উইল ইউ গো টু মার্কেট। হুম। আচ্ছা, তারপর বলছে তুমি কখন তার সাথে দেখা করো, তুমি কখন তার সাথে দেখা করো। হুম। হুম। হ্যাঁ বলেন। হ্যাঁ, হোয়েন ডু ইউ মিট হার, হোয়েন ডু ইউ মিট হার, অথবা মিট উইথ হার। মিট হার, হার মানে হচ্ছে এখানে সেই স্ত্রী, তুমি কখন তার সাথে দেখা করো। বলছে আমি প্রতিদিন তার সাথে দেখা করি, কি হবে বলেন, আমি প্রতিদিন তার সাথে দেখা করি। হ্যাঁ, আই মিট হার এভরি ডে। হুম। আমি প্রতিদিন তার সাথে দেখা করি। বলছে তুমি কখন মসজিদে যাও, তুমি কখন মসজিদে যাও। হোয়েন ডু ইউ গো টু মস্ক, হোয়েন ডু ইউ গো টু মস্ক, তুমি কখন মসজিদে যাও। তো বলছে আমি প্রতিদিন 5 বার মসজিদে যাই, আমি প্রতিদিন 5 বার মসজিদে যাই, কি হবে বলেন তো। হুম। আই গো টু মস্ক, আই গো টু মস্ক, আই গো টু মস্ক 5 টাইমস এভরি ডে, আই গো টু মস্ক 5 টাইমস এভরি ডে, আমি দিনে 5 বার মসজিদে যাই। আচ্ছা, হোয়ার দিয়ে যদি প্রশ্ন করি তুমি কোথায় যাও, এটা কি হবে বলেন তো, তুমি কোথায় যাও। হুম। ইয়েস, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় ঘুমাও। হোয়ার ডু ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাও। তুমি কোথায় খাও, হোয়ার ডু ইউ ইট। যদি বলা হয় এটা যদি আমি বলি তুমি কোথায় খেয়েছিলে, তুমি কোথায় খেয়েছিলে। হোয়ার ডিড ইউ ইট, হোয়ার ডিড ইউ ইট, হোয়ার ডিড ইউ ইট, তুমি কোথায় খেয়েছিলে। হ্যাঁ, তো বলছে যে আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, আই এট, এট, আই এট, আই এট এট দ্য রেস্টুরেন্ট, আই এট এট দ্য রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, কি হবে বলেন, আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, যদি বলা হয় তুমি কোথায় থাকো, এটা কি হবে বলেন, তুমি কোথায় থাকো। হুম। হোয়ার ডু ইউ লিভ,
হোয়ার ডু ইউ লিভ? হুম, তো বলছে আমি যশোরে থাকি, কি হবে? আমি যশোর থাকি। ইন যশোর। হ্যাঁ, আই এস্ট না, আই লিভ ইন যশোর, এটা দিতে হয়। আই লিভ ইন যশোর, আমি যশোরে থাকি। বলা হচ্ছে কোথায় থাকি বলেন? আমি যশোরে থাকি। আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা। যদি বলা হয় আমি চিটাগাং থাকি, লিভ ইন চিটাগং। চিটাগং। তাহলে এই যে বাক্যগুলো দেখেন খুবই সহজ, কিন্তু তুমি কোথায় কাজ করো? তুমি কোথায় কাজ করো? হুম, হোয়ার ডু ইউ ওয়ার্ক? হোয়ার ডু ইউ ওয়ার্ক? তো বলছে আমি শহরে কাজ করি, কি হবে? আমি শহরে কাজ করি, আই ওয়ার্ক ইন সিটি, আই ওয়ার্ক ইন সিটি। এই বাক্যগুলো একটু বলবেন, আবার আমরা শুরু থেকে আসি, দেখি কে কে পারবেন। কোন টেন্স? রনি, স্কুলে তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল, হ্যাঁ। আচ্ছা, জাস্ট আমরা এখন একটু মিস্টার শ্যামল বাবু, আপনি একটু বলবেন, এই বাক্যগুলো করার চেষ্টা করেন, তারপর আমরা অন্য জায়গায় চলে যাব। ক্যান ইউ হেয়ার মি? শ্যামল চন্দ্র ভৌমিক, প্লিজ। আচ্ছা, শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হেয়ার মি বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ইয়োর সাউন্ড ইজ ভেরি লো। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা কিন্তু প্র্যাকটিস করব। হ্যাঁ, আন্টি শুনতে পাচ্ছেন? আন্টি একটু বলবেন, এই বাক্যগুলো আমাদেরকে প্র্যাকটিস করি আমরা। রনি স্কুলে যায় নাই, কোন টেন্সের ভিতরে পড়ে? এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। রনি ডিড নট গো টু স্কুল, রনি স্কুলে যায়নি। তুমি ভাত খেয়ে, হুম, 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 তারপর? হ্যাঁ, বলুন, হচ্ছে। হুম, 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 ভাত খেয়েছিলেন। হ্যাঁ, আর বাক্যটা, হ্যাঁ। রাইস। ডিড ইউ ইট রাইস, না, এখানে হবে ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। তাহারা ফুটবল খেলেছিল, দে আর প্লে টু ফুটবল। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, অর্থাৎ সাবজেক্ট। হ্যাঁ, যেহেতু এখানে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। লাবণী একটা গান গেয়েছিল, বা লাবণী গান গেয়েছিল। হুম, তো হ্যাঁ, লাভলি স্যাং, সং। স্যাং এ সং, স্যাং এ সং। হ্যাঁ, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। হুম, ফাদার অ্যাডভাইস গুড অ্যাডভাইস। ইয়েস, ফাদার গেভ মি, ফাদার গেভ মি গুড অ্যাডভাইস, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, সে গ্লাসটি ভেঙেছিল, সে গ্লাসটি ভেঙেছিল। হুম, ব্রোকেন দ্য গ্লাস। শি ব্রোক দ্য গ্লাস, শি ব্রোক দ্য গ্লাস। আমি দুধ ব্রোক পান দ্য গ্লাস। করেছিলাম, হ্যাঁ, আমি দুধ পান করেছিলাম। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, এর ভিটু হচ্ছে ড্রাঙ্ক, আই ড্রাঙ্ক মিল্ক, আই ড্রাঙ্ক মিল্ক। হ্যাঁ, বিড়ালটি ইঁদুর মেরেছিল, বিড়ালটি ইঁদুর মেরেছিল। দ্য ক্যাট বাইট হুম, র্যাট। র্যাট অথবা কিল্ড দ্য র্যাট, কিল্ড মানে মেরে ফেলা, কিল্ড, হ্যাঁ, দ্য র্যাট, দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। আচ্ছা, না, হ্যাঁ, মেরেছিল না, এখানে কট দিলে তো ক্যাচ মানে ধরা। যদি বলা হয় বিড়ালটি একটি ইঁদুর ধরেছিল, তখন আপনি কট দিতে পারবেন, ক্যাচের ভিটু হচ্ছে কট। কিন্তু এখানে বলা হচ্ছে ইঁদুর মেরেছিল, কিল মানে মারা, এর ভিটু হবে কিল্ড। নানি একটি গল্প বলেছিলেন, কি হবে? নানি বা গ্র্যান্ড মাদার গ্র্যান্ডমাদার টোল্ড, টোল্ড এ স্টোরি, টেল মানে বলা, তার ভিটু হচ্ছে টোল্ড, টোল্ড। স্টোরি। মা পিঠা তৈরি করেছিল, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী আমরা জানি, সাবজেক্ট অর্থাৎ কর্তা প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। মা পিঠা তৈরি করেছিল, মাদার, মাদার মেড কেক, মেক মানে তৈরি করা, মেড কেক, হ্যাঁ, মেক মানে তৈরি করা, তার ভি টু হবে মেড, মেড, এম এ ডি ই। মাদার মেড কেক, মা পিঠা তৈরি করেছিল। সে একটি চিঠি লিখেছিল, সে একটি চিঠি লিখেছিল, কি হবে? হি রোট এ লেটার। নৌকাটি নদীতে ডুবেছিল। হুম, নৌকাটি নদীতে ডুবেছিল। দা বোট সিং মানে ডুবে যাওয়া, সিং, সিং মানে ডুবে, স্যাঙ্ক, সাঙ্ক, সাঙ্ক, এস ইউ এন কে, সাঙ্ক ইনটু দ্য রিভার, ইনটু দ্য রিভার। হুম, রিভার। তুমি কি ভাত খেয়েছিলে, এটা দেখেন, তুমি কি ভাত খেয়েছিলে পাস্ট ইনডেফিনিটের একটা ইন্টারোগেটিভ বাক্য। এটাকে আগে অ্যাফার্মেটিভ করতে হবে, তুমি, তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস,
ইউ এট রাইস। কিন্তু এটাকে যদি প্রশ্ন করি তুমি কি ভাত খেয়েছিলে, তখন কি হবে? তখন হবে ডিড ইউ ইট রাইস। হ্যাঁ, ডিড ইউ ইট রাইস, রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? হ্যাঁ, দেখেন এই বাক্যগুলো করতে গেলে আমাদের আগে এইগুলা প্র্যাকটিস করে আসতে হবে, যে একটা ভার্ব দিয়ে 30টা বাক্য, মনে আছে এগুলো? এই যে দেখেন বাক্যটা এখানে বলছে, এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম, এইটা দেখেন ইন্টারোগেটিভ চলে এসেছে, প্রশ্ন। তখন কি হবে? ডিড আই গো টু স্কুল, ডিড আই গো টু স্কুল। এখানেও কিন্তু ঠিক সেই নিয়মে হবে, তুমি কি ভাত খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস, ডিড ইউ ইট রাইস। বলা হচ্ছে, হ্যাঁ সে বলছে যে হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম, ইয়েস আই এট রাইস, ইয়েস আই এট রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম। তুমি, হ্যাঁ তুমি কি তাকে টাকা দিয়েছিলে, তাহলে কি হবে? ডিড ইউ গিভ হিম মানি, ডিড ইউ গিভ হিম মানি। হ্যাঁ তুমি কি, সরি কি? হ্যাঁ ডিড ইউ গিভ হিম মানি, তুমি কি তাকে টাকা দিয়েছিলে। হুম, এই ডিড ব্যবহার করলে মনে রাখতে হবে, ডিড ব্যবহার করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হারবে। এই যে ডিড ইউ গিভ হিম মানি, এখানে গিভ মানে হচ্ছে দেওয়া, ডিড ব্যবহার করলে আমরা পরবর্তী যে ভার্বটা, এটা কিন্তু ভি ওয়ান ফর্মে দিব। তুমি কি ভাত খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস। তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল। আমরা ডিড এর পরে কিন্তু ওয়েন্ট দিব না, ডিড এর পরে ভার্বের ভি ওয়ান ফর্ম পড়বে। তুমি কি বইটা কিনেছিলে, হ্যাঁ তুমি কি বইটা, ইয়েস, হ্যাঁ ডিড ইউ বাই দা বুক, ডিড ইউ বাই দা বুক। হ্যাঁ, তুমি কি ঢাকায় গিয়েছিলে, তুমি কি ঢাকায় গিয়েছিলে। হুম, ঢাকা। ঢাকা ঢাকা, ডিড ইউ গো টু ঢাকা। হ্যাঁ, তারা কি ফুটবল খেলেছিল, তারা কি ফুটবল খেলেছিল। তারা হলো দে, ডিড ইউ, না ডিড দে, ডিড দে প্লে ফুটবল, ডিড দে প্লে ফুটবল। হ্যাঁ, আচ্ছা তারপর বলেন, এখানে দেখেন এই টেন্স গুলো খেয়াল করতে হবে আমাদের, হ্যাঁ টেন্স পারলে এগুলো পারা যাবে। সে কি আমটি খেয়েছিল, সে কি আমটি খেয়েছিল, পাস্ট ইনডেফিনিটের অ্যাফার্মেটিভ, সরি পাস্ট ইনডেফিনিটের একটা ইন্টারোগেটিভ বাক্য, সে কি আমটি খেয়েছিল। এটা যদি করতে আমাদের সমস্যা হয়, কি করবেন, আগে এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, সে আমটি খেয়েছিল, হি এট দ্য ম্যাঙ্গো, ইট মানে খাওয়া, এর ভি টু হবে, হি এট দ্য ম্যাঙ্গো, সে আমটি খেয়েছিল। যদি বলা হয় সে কি আমটি খেয়েছিল, তখন কি হবে? ডিড হি ইট দ্য ম্যাঙ্গো, ডিড হি ইট দ্য ম্যাঙ্গো। হ্যাঁ, সে কি আমটি খেয়েছিল। আচ্ছা, দেখেন তারপর বলছে তাহারা কি গিয়েছিল, বলেন তো কি হবে, তাহারা কি গিয়েছিল। ডিড দে গো, ডিড দে গো, ডিড দে গো, তাহার, হ্যাঁ তাহারা কি গিয়েছিল। আচ্ছা যাক, আমরা এইভাবে অন টু ওয়ান একটু প্র্যাকটিস করি। এরপর কে বলবেন, নাহিদা আপা আনমিউট করেন একটু প্লিজ। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আপনার নেটওয়ার্কটা খুব ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটি গান গাইছিলাম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটি গান গাইছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং, কি হবে? হ্যাঁ, আমি একটি গান গাইছিলাম, চাঁদ কিরণ দিতেছিল, চাঁদ কিরণ দিতেছিল, কি হবে? দা মুন ওয়াজ, দা মুন, শাইনিং, শাইনিং, শাইনিং। হ্যাঁ, তুমি ইংরেজি শিখছিলে, ইউ আর লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ। সে নাচিতে ছিল না, পাস্ট ইনডেফিনিটের একটা নেগেটিভ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, সে নাচিতে ছিল না, কি হবে? আচ্ছা এইটা বলেন তো, সে নাচিতে ছিল, সে নাচিতে ছিল, কি হবে? শি ওয়াজ ডান্সিং, শি ওয়াজ ডান্সিং, ডান্সিং। যদি বলা হয় সে নাচিতে ছিল না, তখন কি হবে? থ্যাংক ইউ, শি ওয়াজেন্ট ডান্সিং, সে কি নাচিতে ছিল, তখন কি হবে? সে ডান্সিং। ইয়েস, ওয়াজ শি ডান্সিং। দেখেন আপনার অনেক ক্লিয়ার হয়ে গেছে টেন্স, ওয়াজ শি ডান্সিং। যদি বলা হয় হ্যাঁ সে নাচিতে ছিল, তখন কি হবে? সে কি? শি ওয়াজ ডান্সিং, শি ওয়াজ ডান্সিং। হ্যাঁ, আচ্ছা অন্য টেন্স থেকে একটু বলবেন প্লিজ, আপনার টেন্সটা মোটামুটি খুব ক্লিয়ার। আচ্ছা এইখান থেকে বলেন, রনি ডাক্তার হবে, রনি ডাক্তার হবে। হুম, রনি উইল বি, বি মানে হওয়া, রনি উইল বি আ ডক্টর, হ্যাঁ বি হবে, রনি উইল বি আ ডক্টর। তোমরা এখন লিখবে, তোমরা এখন লিখবে, তোমরা এখন লিখবে, ইউ উইল বি রাইট। ইউ উইল রাইট নাও, কি হবে? ইউ উইল রাইট নাও, তোমরা এখন লিখবে।
আচ্ছা, 1 ঘন্টা সময় লাগবে। দেখেন এই যে বলেছিলাম যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেখানে আমাদেরকে কি করতে হয়, দেয়ার আনতে হয় বা ইট আনতে হয়। 1 ঘন্টা সময় লাগবে, এখানে আপনি কোনো সাবজেক্ট খুঁজে পাবেন? কখনোই পাবেন না। 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এটা কিভাবে করা যায় বলেন তো? 1 ঘন্টার সময়, ইট আনতে হবে, থ্যাংক ইউ। ইট উইল টেক 1 আওয়ার। ইট উইল টেক টেক 1 আওয়ার, 1 ঘন্টা সময় লাগবে। আমি শিক্ষক হইব, আমি শিক্ষক হব, আই উইল বি। মনে রাখবেন, ইংরেজি শিখতে গেলে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন শিখতে হবে। কেন শিখবো? কেন শিখতে হবে? কারণ হচ্ছে আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, ওই যে সেন্টেন্স গুলো আপনি বলতে চাচ্ছেন ইংলিশে, ওইগুলা কিন্তু প্রথমে আপনার ব্রেনে বাংলায় চলে আসে। এই জন্য এই বাংলা ট্রান্সলেশন করা শিখতে হবে। হ্যাঁ বলেন। হুম। হুম। এটা হচ্ছে কোন টেন্সে? এটা ফিউচার ইনডেফিনিট, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। রনি ডাক্তার হবে। আপনি বলেছিলেন রনি উইল। হ্যাঁ। কোনটার মধ্যে বলছেন না উইল বি, ওখানে উইল বি তাইলে কোন টেন্সে? উইল বি তো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, উইল বি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে বিটা হচ্ছে একটা মেইন ও ভার্ব। বিটা হচ্ছে এখানে মেইন ভার্ব। হ্যাঁ, কিন্তু আপনাকে একটু দেখাই, দেখেন আপনি যেটা বলছেন যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বা শ্যাল বি বসে, ওটা ঠিক আছে। কেমন? আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। এখানে কিন্তু মূল ভার্ব আপনি দিচ্ছেন ইটের সঙ্গে আইএনজি, ইটিং। আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। আমি ভাত খেতে থাকবো, আমি অঙ্কটি করতে থাকবো, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। আমি কবিতাটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে উইল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আন্টি একটু ভালো করে খেয়াল করবেন, বলা হচ্ছে সাবজেক্ট, এরপর শ্যাল বি বা উইল বি। সাবজেক্ট, এরপর শ্যাল বি অথবা উইল বি, তারপর মূল ভার্বের পর আইএনজি। ওই শ্যাল বি বা উইল বি হচ্ছে আমার নিয়ম অনুসারে বসেছে, কিন্তু এখানে বিটা বসছে কেন? বি মানে হচ্ছে হওয়া, আর বি উইল বি মানে হচ্ছে হবে। এখানে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসাবে বি বসছে না। বিটা এখানে মেইন ভার্ব। রনি উইল বি আর ডক্টর, রনি একজন ডাক্তার হবে। হ্যাঁ হবে, ইয়েস হবে, এই হবে। এর কারণে কিন্তু এখানে বি মানে হচ্ছে হওয়া। আর এর আগে যেহেতু উইল দিয়েছি, যেমন আমি ভাত খাবো, আই উইল, হবে তাহলে আই উইল। আই উইল বি এ ডক্টর, আই উইল বি এ ডক্টর, ওখানে বিটা দিতে হবে। কেন? যেমন যদি বলেন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, এখানে যেমন ইট হচ্ছে মেইন ভার্ব, আর এই মেইন ভার্বের তো কোনো ফিউচার ফর্ম হয় না। এইগুলাকে কি করতে হয়, এর আগে শ্যাল বা উইল বসিয়ে সেগুলোকে ফিউচার ফর্ম করা হয়। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ডাক্তার হব, আই উইল বি মানে হওয়া, বিটা কিন্তু এখানে মেইন ভার্ব। আই উইল বি এ ডক্টর। আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার। বিষয়টা কি এখনো ঝামেলা গেছে? মানে বুঝতে পেরেছেন? ঝামেলা রেখে অন্য জায়গায় যাওয়া যাবে না, একটা বিষয় খুব ক্লিয়ার ভাবে বুঝে তারপর অন্য জায়গায় যেতে হবে, স্কিপ করে কিন্তু যাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, আমি শিক্ষক হইব বা হব, আই উইল বি আ টিচার। আমি একজন শিক্ষক হব। আমি আগামীকাল খুলনায় যাব, এটা কি হবে বলেন? আমি আগামীকাল খুলনায় যাব, আই উইল গো টু খুলনা টুমরো, আই উইল গো টু খুলনা টুমরো। আমি আগামীকাল খুলনায় যাব। তুমি পরীক্ষায় পাশ করবে, তুমি পরীক্ষায় পাশ করবে, কি হবে? ইউ উইল পাস ইন দা এক্সাম, ইউ উইল পাস ইন দা এক্সাম। তুমি পরীক্ষায় পাশ করবে। শহীদ আমার জন্য অপেক্ষা করবে, কি হবে বলেন? শহীদ উইল, এখানে শুধু উইল হবে না, হ্যাঁ অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্সে, ফিউচার ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপর মূল ভার্ব। হ্যাঁ, না মনে করলে হবে না, অনেক জিনিস আছে মনে করলে কিন্তু আমরা ঠকে যাব, মনে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এইগুলো মনে করা যাবে না, হ্যাঁ মনে করলে কিন্তু সমস্যা হবে। আর আচ্ছা, তারপর তাহারা সৎ হইবে, দে উইল বি অনেস্ট। এই দেখেন, এই যে হওয়া, এই যে হইবে আছে না, এই যে হইবে, এর জন্য এখানে বি দিতে হবে। দে উইল বি অনেস্ট, তারা সৎ হইবে। তাহারা আমাকে সাহায্য করবে, তাহারা আমাকে সাহায্য করবে, কি হবে? দে উইল হেল্প মি, এখানে আর বি আসবে না। হ্যাঁ, দে উইল হেল্প মি। এই বাক্যটাকে যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেন, কি হবে? তাহারা আমাকে সাহায্য করতে থাকবে, করতে থাকবে, উইল বি হেল্পিং মি। হ্যাঁ, হেল্পিং মি, দে উইল বি হেল্পিং মি। এই যে এবার বুঝতে পেরেছেন, সে ইংরেজি শিখবে না, কি হবে বলেন তো? সে ইংরেজি শিখবে না। হুম। শিখবে না। হুম। এই
He won't be won't হুম, হচ্ছে বলেন, হি ওয়ন্ট লার্ন ইংলিশ, হি ওয়ন্ট লার্ন ইংলিশ। হ্যাঁ, যেমন আমরা ডু নট কে সংক্ষেপে বলি ডোন্ট, আর এই উইল নট কে বলতে হবে ওয়ন্ট। উইল নট কে কি বলবেন? ওয়ন্ট। সে ইংরেজি শিখবে না। যদি বলা হয় সে ভাত খাবে না, তখন কি হবে? সে ভাত খাবে না। he won't eat, eating rice. হি ওয়ন্ট লার্ন ইংলিশ, হি ওয়ন্ট ইট রাইস, হি ওয়ন্ট গো Eat টু মার্কেট। হ্যাঁ, হি ওয়ন্ট গো টু কলেজ। তারা তোমাকে বিরক্ত করবে না, তারা গোলমাল করবে না। দেখেছেন, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। হুম, এটা দেখেন, আমি কি স্কুলে যাব, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এর অ্যাফার্মেটিভ বলেন তো, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব কি হয়? আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব। এইটা দিয়ে চারটা বলেন তো, আমি স্কুলে যাব না। আমি স্কুলে যাব না। আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? উইল আই, উইল won't আই, school উইল আই গো টু স্কুল। তুমি কি নাস্তা খাবে? কি হবে? তুমি কি নাস্তা খাবে? breakfast হ্যাঁ, breakfast. না, তুমি তুমি নাস্তা খাবে, ইউ উইল টেক, ইট দিবেন না, টেক দিবেন, ইউ উইল টেক ব্রেকফাস্ট। হ্যাঁ, আচ্ছা, তুমি নাস্তা খাবে না, তুমি নাস্তা খাবে না, ইউ ওয়ন্ট। দেখেন, এগুলো সহজ জিনিস। হ্যাঁ, এগুলো আমি কিন্তু অনেকবার করিয়েছি, তারপরও ভুল হচ্ছে। এই জন্য বলছি, এখন থেকে এগুলো কারেকশন করে নেন, সঠিক করে নেন, কারণ এর পরবর্তীতে অন্য কোথাও কিন্তু এইভাবে শেখার সুযোগ থাকবে না, পাবেন না, সময় পাবেন না। এই জন্য একেবারে প্রাথমিক লেভেলের জ্ঞান এগুলা, এগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল। বলেন তো, আমি কি ভাত খাবো? উইল আই ইট রাইস। হ্যাঁ, আমি কি বাজারে যাব? Will I go to market? আমি কি ঢাকায় যাব? Will I go to Dhaka? উইল আই গো টু ঢাকা। তুমি কি খেলা দেখবে, বা আমরা কি খেলা দেখব? আমরা কি খেলা দেখব? Will উইল উই, will হ্যাঁ, ওয়াজ দা গেম। watch the গেম, খেলা দেখবো, ওয়াচ মানে হচ্ছে দেখা। আচ্ছা, তুমি কি একটা গান গাইবে? আমি আপনাকে বলছি যে তুমি কি একটা গান গাইবে, তখন কি হবে? উইল ইউ সিং এ সং। উইল ইউ সিঙ্গিং না, উইল ইউ বি অন, উইল ইউ সিং এ সং। হ্যাঁ, তুমি কি একটা গান গাইতে থাকবে, তখন ওই বি আসবে ভার্বের পরে, এবং এখানে ভার্বের পর আইএনজি। তুমি কি একটা গান গাইতে থাকবে? উইল ইউ বি সিঙ্গিং আ সং। কি হবে বলেন? উইল ইউ বি সিঙ্গিং এ সং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বা শ্যাল বি এবং ভার্বের পর আইএনজি। টেন্সটা খুব ভালোভাবে। আচ্ছা, আপনি এটা দিয়ে বলেন তো, আই সিং এ সং, আমি একটা গান গাই, সিং না, এখানে রাইট দিয়ে করেন। আমি আই রাইট এ পোয়েম, আই রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখি। এইটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই অ্যাম রাইটিং এ পোয়েম। কি হবে বলেন? আই অ্যাম রাইটিং এ পোয়েম। পোয়েম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয়? আই হ্যাভ রিটেন এ পোয়েম। বলেন, আই হ্যাভ রিটেন এ পোয়েম। এর poem. বাংলাটা কি হবে? আমি একটা কবিতা লিখেছি। কি হবে বলেন? আমি একটা কবিতা লিখেছি। আচ্ছা, এইটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন? আমি 1 ঘন্টা ধরে একটা কবিতা লিখছি। আই হ্যাভ বিন রাইটিং এ পোয়েম। আই হ্যাভ বিন রাইটিং এ পোয়েম ফর অ্যান আওয়ার, ফর অন আওয়ার, অথবা ফর অন আওয়ার, অ্যান আওয়ার অথবা অন আওয়ার। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রেজেন্ট টেন্সের চারটা বলেছে, আপনার কাছে আমি আবার আসবো। নূপুর দিদি, পাস্ট টেন্সের চারটা বলেন তো। পাস্ট টেন্সের চারটা, যেমন আমি একটা কবিতা লিখেছিলাম, তখন কি হবে? আই রোট এ পোয়েম। না, আই রোট এ পোয়েম, নো নো নো, আই রোট এ পোয়েম, সাবজেক্ট প্লাস। হ্যাঁ, এইবার আপনি ওয়াজ ওয়্যার দিতে পারেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি একটা কবিতা লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং এ পোয়েম। পোয়েম, পোয়েম, আমি একটা কবিতা লিখেছিলাম, এখানে বলেন আই হ্যাড রিটেন এ পোয়েম। কি হবে? আই হ্যাড রিটেন এ পোয়েম। তার হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট টেন্সের চারটা বললাম: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্টে বলছেন আমি একটা কবিতা লিখেছিলাম, আই হ্যাড রিটেন এ পোয়েম। কি হবে বলেন? আই হ্যাড রিটেন এ পোয়েম। আমি একটা কবিতা লিখেছিলাম। আচ্ছা, যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে একটা কবিতা লিখিতেছিলাম, তখন কি হবে? আমি 1 ঘন্টা ধরে একটি কবিতা লিখিতেছিলাম, তখন কি হবে? poem হ্যাঁ, for 1 hour. আই হ্যাড বিন দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে, ফিউচার পারফেক্ট টেন্সে। এখানে বিন যোগ করতে হবে, বি ডাবল এন। আই হ্যাড বিন রাইটিং এ পোয়েম ফর অন আওয়ার। আই হ্যাড বিন রাইটিং, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস ফর অন আওয়ার। কি হবে বলেন? আই হ্যাড বিন I had ইটিং been রাইস waiting ফর অন আওয়ার। that for 1 ফর hour. অন আওয়ার।
একটু মনে রাখবেন এগুলা। আচ্ছা, তারপর একটা বলেন তো। না না না, ভুলে যাবেন কেন? ভুল হলে আমি তো আছি, ভুল হবে না। আর আগে যেমন আপনি ফোন করে শুনতেন, এইভাবে ফোন দিবেন। আমি এখন ফ্রি থাকি। না 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 না, আমি সময় দিব। আমি এখন থেকে আবার সময় দিব। আর এখানে হোয়াটসঅ্যাপে আমাকে ওই হোমওয়ার্ক গুলো আগে যেমন লিখে লিখে পাঠাতেন, এইভাবে আবার পাঠাবেন। প্রচুর পরিমাণে হোমওয়ার্ক করতে হবে, আমি তো প্রত্যেককে বলেছি। হুম 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 কিন্তু হুম নির্দিষ্ট দিকে প্রতি পর্যন্ত। হুম তো হুম। প্রতিটা স্যার বুঝতেছে না, টু মানে প্রতি দিয়ে এটা কি হবে? যেমন বলছে কি যে আমার কাছে এসো, কাম টু মি, কাম টু মি, আমার কাছে এসো। হ্যাঁ, দ্রুত আমার আচ্ছা, কাছে লিখবে। আপনি মনে করেন একজনকে বলছেন যে দ্রুত আমার কাছে চিঠি লিখবে, প্লিজ কুইকলি রাইট টু মি। কুইকলি রাইট টু মি অর্থাৎ নির্দিষ্ট কোনো কারো কাছে দিকে বুঝালে টু বসে, টু। যেমন আমি খুলনায় যাচ্ছি, আই এম গোয়িং টু খুলনা, অর্থাৎ আমি খুলনাতেই যাব, আমি অন্য কোথাও যাব না। আই এম গোয়িং টু খুলনা কি হবে বলেন? আই এম গোয়িং টু খুলনা। হুম 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 সময়। হুম। নির্দিষ্ট সময় স্যার বাই মাঝখানে বাইটা কেন কিভাবে না, হয়? বাই কেন হবে? বাই তো হচ্ছে যেমন বাই বসে কখন? আমি বাসে করে ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস। এখানে বাই মানে হচ্ছে দিয়া, দ্বারা, কর্তৃক, এমন বোঝালে সেখানে বাই বসে। বাই না মানে স্যার, হচ্ছে এটা হুম এটা আপনার দেয়া বইটির থেকে হুম আমি লিখছি বাই দ্বারা অন্যের দ্বারা হুম নির্দিষ্ট সময় হুম পরিমাণ নির্দেশ হুম এবং একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বসাতে হুম পাশে বোঝাতে। হুম এটা ঠিক আছে, একটি বস্তুর পাশে আরেকটি বস্তু, এটা বাই বল জানি, হুম। কিন্তু স্যার নির্দিষ্ট সময় ওটা একটু আমার কনফিউশন লাগে। আচ্ছা, ওইটা হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাবেন, ওইটা আমি আপনাকে কারেকশন করে দিব। এখন না দেখে ওইটা বলা যাচ্ছে না, হ্যাঁ। একটা শব্দ আচ্ছা, দেখেন, একটা শব্দ বিভিন্ন ভাবে বিভিন্ন নামে কিন্তু ব্যবহার করা হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন ভাবে। যেমন এখানে বলেছিলাম যে মনে করেন গো, গোটা কখনো হুম, ভার্ব হিসাবে বসে, গোটা কখনো নাউন হিসাবে বসে, এটা পার্টিসিপাল হিসাবে বসে। রান, রান মানে হচ্ছে কি দৌড়ানো। পড়া। হ্যাঁ, কিন্তু যদি বলা হয় দিস ইজ এ রানিং ট্রেন, এখানে কিন্তু এই রানিংটা কিন্তু আপনার আর ভার্ব থাকলো না। জিরান্ডের ভিতরে মনে আছে, জিরান্ডের ভিতরে করিয়েছিলাম ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড। এই পার্টিসিপল আবার হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। বিষয়গুলো খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ একটা তাহলে জিনিসের সঙ্গে হুম। এটা না না না, এক এক সময় এক এক রকমের কোনো রূপ হবে না। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, ভালোভাবে শিখবেন, মনে রাখবেন। আর একটা বিষয় কি জানেন, আমরা চর্চা করার মতো কোনো সময় পাই না। চর্চা না করলে কিন্তু আমাদের এইগুলা হবে না, এখানে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে দেখেন একটা ডায়লগ করিয়েছি না একটু আগে, সেই ডায়লগেরই একটা অংশ এখানে। সজীব বলছে শুভ সন্ধ্যা, কেমন আছেন? সজীব বলছে গুড ইভিনিং, হাউ আর ইউ? কেমন আছেন এইটুকুর ইংলিশ কি হবে? হাউ আর ইউ? রিসিপশনিস্ট, হ্যাঁ, রিসিপশনিস্ট মানে একটা হোটেলে গিয়েছে, সেই হোটেল ম্যানেজমেন্ট যে রয়েছে রিসিপশন করবে, আপনাকে সে বলছে শুভ সন্ধ্যা স্যার, গুড ইভিনিং স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? এখানে আগে ইংলিশটা পড়েন, হ্যাঁ, ইংলিশটা একজন পড়েন প্লিজ। আচ্ছা, ইংলিশটা একটু পড়তে, মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক প্লিজ। না, আপনারা যারা বলছেন তারা বলবেন না, যারা নতুন আছে তাদেরকে একটু বলতে হবে, মিস্টার শ্যামল বাবুর। আপনার নেটওয়ার্কটা একটু ঠিক করবেন, হ্যাঁ, প্রত্যেকদিন। নমস্কার, এবার ক্লিয়ার আছে, কিন্তু মাঝে মাঝে আপনার হ্যাঁ হ্যাঁ সমস্যার আপনি কথা বলতে পারবেন, এখন এটা পড়তে পারবেন? আচ্ছা, হ্যাঁ পড়েন, এখানে পড়েন তো। এই যে দেখেন, গুড ইভিনিং, সজীব বলছে গুড ইভিনিং, রিসিপশনিস্ট গুড ইভিনিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ পড়েন। গুড ইভিনিং, হুম, রিসিপশন। হুম। গুড ইভিনিং স্যার। এটা রিসিপশনিস্ট, রিসিপশনিস্ট, হ্যাঁ, রিসিপশন না, রিসিপশনিস্ট, অর্থাৎ যিনি রিসিপশন করেন। হ্যাঁ, গুড ইভিনিং, হাউ ক্যান আই হেল্প ইউ? গুড ইভিনিং স্যার, হুম হাউ ক্যান আই হেল্প ইউ? হুম I want accommodation for a few days. হুম। কি বাংলা বলবো স্যার? না, বাংলাটা পরে বলবেন, আগে জাস্ট ইংলিশটা পড়ে যান, এরপরে বাংলা বলে আবার ইংলিশ করতে হবে। এই যে এইটুকুর অংশ কি, এর বাংলা অর্থ হচ্ছে আই ওয়ান্ট অ্যাকোমোডেশন ফর এ ফিউ ডেজ। আই ওয়ান্ট অ্যাকোমোডেশন ফর এ ফিউ ডেজ, আমি থাকার জন্য একটা জায়গা চাই। হ্যাঁ, কয়েকদিনের জন্য। ফর এ ফিউ ডেজ মানে হচ্ছে কয়েকদিনের জন্য। ফর এ ফিউ ডেজ শব্দের অর্থ কয়েকদিনের জন্য। রিসিপশনিস্ট বলছে ওয়েলকাম স্যার, ইউ আর বিউটিফুল, ইউর বিউটিফুল নেম প্লিজ। হুম 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 হুম।
হুম, 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 চার্জ, চার্জ, হোয়াট ডু ইউর চার্জ, ভাড়া কত করে বা তোমার চার্জ কত? হুম, 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 রিসিপশনিস্ট। দেখেন এই বোর্ডিং এর অর্থ হচ্ছে থাকা এবং খাওয়া। থাকা এবং খাওয়া বাবদ 500 টাকা, 500 টাকা ফর বোর্ডিং অ্যান্ড লোডিং। সজীব বলছে দ্যাটস টু মাচ। সজীব কি বলছে? টু মাচ। হুম, হুম, রিসিপশনিস্ট। হুম, 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 হুম। হুম, 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 হুম। হুম। হুম, 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 হুম। ওকে, দেখেন কত সুন্দরভাবে পড়ছেন। এখানে আপনি চাইলে বাংলাটাও পড়তে পারতেন, তাই না? এখন আমরা তো ইংলিশটা পড়লাম, এবার বাংলা থেকে আমরা ইংলিশ করব। কেন করব? আমরা একবার কিন্তু ইংলিশটা পড়েছি। সজীব বলছে শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যা কিভাবে বলবেন? গুড ইভিনিং। সজীব গুড ইভিনিং। রিসিপশনিস্ট গুড ইভিনিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ? দেখেন আপনি শপিং মলে কেনাকাটা করতে গিয়েছেন, সেখানে যিনি দায়িত্বরত আপনাকে বলছে হাউ ক্যান আই হেল্প ইউ। দেখবেন অনেকেই কিন্তু ইংলিশে এই শব্দটা বলে যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। সজীব বলছে আই ওয়ান্ট অ্যাকোমোডেশন ফর এ ফিউ ডেজ। এর অর্থটা দেখেন প্রথম থেকেই দেখবেন, হ্যাঁ খুব মজার এটা। এবং এখান থেকে সব থেকে বেশি কথা বলা শেখা যায়। শুভ সন্ধ্যা স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সজীব আমি কিছুদিনের জন্য আপনাদের হোটেলে থাকতে চাই। এই কিছুদিনের জন্য ইংলিশ হচ্ছে ফর এ ফিউ ডেজ। আই ওয়ান্ট টু হেয়ার ইন ইউর হোটেল। অথবা কি বলছে? আই ওয়ান্ট অ্যাকোমোডেশন। দেখেন কি বলছে যে আই ওয়ান্ট অ্যাকোমোডেশন, থাকার জায়গা চাই ফর এ ফিউ ডেজ, কয়েকদিনের জন্য। আচ্ছা, তারপর আবার কি বলছে সজীব? আচ্ছা, রিসিপশনিস্ট বলছে আপনাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম। আপনার নাম কি? কোন জায়গা থেকে এসেছেন? সজীব বলছে আমার নাম সজীব, আমি সিলেট থেকে এসেছি। আমার নাম সজীব, আমি সিলেট থেকে এসেছি। মাই নেম ইজ সজীব, আই কাম ফ্রম সিলেট, আই হ্যাভ কাম ফ্রম সিলেট, আই হ্যাভ কাম ফ্রম সিলেট। আপনাদের হোমওয়ার্কটা, আজকের যে হোমওয়ার্ক ছিল, আগামীকাল দেখেন আমি একটু বলে দেই, সবাই মনে রাখবেন খুব ভালোভাবে। আগামী ক্লাসে সোমবারে, হ্যাঁ শনি সোম বুধ হচ্ছে তো, তো সোমবারের দিন আপনারা অবশ্যই এই কাজটা করে রাখবেন। যে কোনো বিষয়, আমি এখানে কোনো টপিকস নির্ধারণ করে দিচ্ছি না, যে কোনো টপিকস এর উপরে, সেটা মাই মাদার হতে পারে, মাই ফাদার হতে পারে, আপনার যেটা ভালো লাগে সবাই কাইন্ডলি লিখে আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠাবেন। অথবা আপনি রেডি করে রাখবেন, আমি প্রথমেই ক্লাসের শুরুতেই কিন্তু এই হোমওয়ার্কটা নিব। অর্থাৎ আপনি যে কোনো বিষয়ের উপরে 2-3 মিনিট আপনাকে ইংলিশে বলতে হবে। যদি সেখানে গ্রামেটিক্যাল কোনো ভুল থাকে, কোনো প্রোনাউন্সিয়েশনের ভুল থাকে, আমি সেটা দেখিয়ে দিব। আমার কথাটা বুঝতে পেরেছেন নাহিদ আপা? অর্থাৎ এখানে আমাদেরকে কথা বলা প্র্যাকটিস করতে গেলে যে কোনো বিষয়ের উপরে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। আপনি মাইসেলফ সম্পর্কে বলেন, একটা জিনিস আপনি বারবার করে বলেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে বলতে হবে। এ পেন, একটা কলম, এর উপরে কি কিছু আমরা লিখতে পারবো? এ বুক,
মাই ল্যাপটপ, মাই মোবাইল ফোন, মাই রিডিং রুম, যে কোনো বিষয়ের উপরে আপনারা রেডি করে রাখবেন, এটা বলতে হবে। আরেকটা হোমওয়ার্ক থাকবে, এইখান থেকে আমি এই যে বাংলা সামনে থাকবে, ইংরেজি কিন্তু থাকবে না। এই বাংলা দেখে দেখে ইংরেজি বলতে হবে। কথা বলা শিখতে গেলে ইটস দ্য বেস্ট ওয়ে, আই থিঙ্ক, ফর স্পিকিং ইংলিশ। তো এইভাবে আমি এই শিটটা দিয়ে দিচ্ছি এখন। এইখান থেকে আপনারা বাংলা দেখে দেখে, নিচে ইংলিশ আছে, এগুলো দেখে প্র্যাকটিস করবেন। কিন্তু যখন আমার সামনে বলবেন, তখন শুধু বাংলাটা থাকবে, ইংরেজি থাকবে না, ইংলিশটা আপনাকে বলতে হবে। তো দুইটা হোমওয়ার্ক দিয়েছে, আর কয়েকটা ভার্ব ফর্ম দিচ্ছি, এগুলাও একটু মুখস্থ করবেন। কারণ আমি আজকে টেন্স শেখাতে গিয়ে দেখলাম আমরা প্রেজেন্ট ফর্ম V1 ফর্ম জানি, কিন্তু V2 এবং V3 জানি না। এটা আমাদেরকে জানতে হবে। তো কি দিলাম, দুইটা হোমওয়ার্ক। একটা হচ্ছে যে কোনো বিষয়ের উপরে আপনি নিজে প্রেজেন্টেশন রেডি করবেন, আর এই ডায়লগটা পড়বেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং টু এভরিওয়ান।